ভিডিওতে ভিউ কেন কম আসে বা ভিডিওতে ভিউ আসছে না কেন? বন্ধুরা, প্রতিটা ইউটিউবারই না জেনে 4টি মারাত্মক ভুল করে। এই 4টি ভুল যারা করে তাদের ভিডিওতে কিন্তু ভিউ আসে না, আর ভিউ আসলেও খুবই কম আসে, যেই ভিউ দিয়ে কোনো কাজে আসে না। তো বন্ধুরা, আজকে আমরা 4টি মারাত্মক ভুল সম্পর্কে জানবো এবং এই 4টি ভুল আমরা কখনোই করতে পারবো না। যদি আমরা এই 4টি ভুল করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওতে ভিউ আসবে না। তাহলে চলুন আমরা মূল টপিক্সে চলে যাই। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রেখে যাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে, আপনাদের যদি উপকারে আসে, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আমরা প্রথম যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে, আমরা যখন ভিডিও আপলোড করি এই ভিডিওতে বেশি পরিমাণ ভিউ পাওয়ার জন্য আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করি, যেমন ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এগুলোতে আমরা শেয়ার করে দেই বিভিন্ন বন্ধুবান্ধবদের কাছে। তো বন্ধুবান্ধবেরা করে কি, এই ভিডিওগুলোকে কিন্তু তারা দেখে না, ভিডিওতে ক্লিক করে 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে ওই ভিডিওটিকে কেটে দেয়। এর ফলে কি হয়, আপনার ভিডিওর যে ইমপ্রেশন তা কিন্তু কমে যায়। ইউটিউব মনে করে আপনার ভিডিওটি ভালো না, তাই তারা দেখছে না। তাই প্রথম যে ভুলটি, আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলোকে বেশি শেয়ার করবেন না। নাম্বার 2, যেমন আমি এই ভুলটি কিন্তু করেছিলাম, খুবই মারাত্মক একটি ভুল। এটি হচ্ছে আপনার ভিডিওর ক্যাটাগরি ঠিক না রাখা। দেখা যায় আপনি 5টা 10টা বা 15টা 20টা ভিডিও আপলোড করছেন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, এরপরে দেখছেন আপনার ওই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না বা ভিডিওতে তেমন ভিউ আসছে না। তাই আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতেছেন যে কোন ভিডিওগুলো বেশি ভাইরাল হয়, টেক রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো। তো আপনি দেখেন যে এখন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো বেশি মানুষ দেখে। আপনি আবার 5টা 10টা মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করছেন আপনার চ্যানেলে, আবার দেখা যায় দেখেন ওগুলো তেমন বেশি ভাইরাল হলো না বা ভিউ আনলো না। এরপরে আবার আপনি ইউটিউবে ঘাটাঘাটি করেন যে কোন ভিডিওগুলো মানুষ বেশি দেখে, তখন দেখছেন যে প্রোডাক্ট রিভিউ বেশি দেখে, তখন আপনি আবার 5-10টা প্রোডাক্ট রিভিউর ভিডিওগুলো আপলোড করছেন। এর ফলে কি হয়েছে, আপনার প্রথমে যে দর্শকগুলো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে আসছে, তারা এখন এসে দেখে যে আপনি প্রোডাক্ট রিভিউর ভিডিও ছাড়ছেন, তখন তারা ওই ভিডিওগুলো আর দেখে না। তখন আপনার কিন্তু ভিডিওর ইমপ্রেশন কমে যায়, চ্যানেলের ইমপ্রেশন কমে যায়। আবার আপনি দেখা গেল যে যারা আসছে আপনার প্রোডাক্ট রিভিউ দেখার জন্য, তারা আবার দেখে যে আপনার চ্যানেলে মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও, ফলে দেখা যায় তারাও আপনার ওই ভিডিওগুলো দেখে না। ফলে এরকম জগা খিচুড়ি যখন বানিয়ে ফেলেন আপনার চ্যানেলটাকে, তখন আপনার ওই চ্যানেল থেকে কিন্তু অডিয়েন্স চলে যায় বা অডিয়েন্স স্থির থাকে না। ফলে আপনার ভিডিওর ইমপ্রেশন কমে, চ্যানেলের ইমপ্রেশন কমে। এর ফলে আপনার চ্যানেল, ভিডিও সবার উপরে আপনার কিন্তু এই প্রভাবটি পড়ে, যেই প্রভাবটি আমার চ্যানেলে পড়েছিল। 3 নম্বরে আপনারা যেই ভুলটি করেন সেটা হচ্ছে, আপনারা ভিডিওতে সঠিক টাইটেল, ডিসক্রিপশন এবং আপনার থাম্বনেল ব্যবহার করেন না। অবশ্যই সঠিক টাইটেল ব্যবহার করবেন, ভালো টাইটেল ব্যবহার করবেন এবং খুব সুন্দর কাস্টমাইজ থাম্বনেল ব্যবহার করবেন। থাম্বনেল ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে দর্শক ক্লিক করবে না। তাই আপনার ভিডিওতে ক্লিক বাড়ানোর জন্য অবশ্যই আপনি ক্লিক বেট থাম্বনেল ব্যবহার করবেন। 4 নম্বরে আমরা যে ভুলটি করি সেটা হচ্ছে, আমরা নিজের ভিডিও নিজে দেখি। যখন আমরা দেখি যে আমাদের ভিউ বাড়ে না, তখন দেখা যায় আমরা নিজের ভিডিও নিজে দেখিয়ে ভিউ বাড়াই। বা আমরা অনেক সময় দেখি যে ভিডিও কোয়ালিটি দেখার জন্য নিজের চ্যানেল থেকে আমরা ভিডিও প্লে করে আমরা কোয়ালিটি টেস্ট করি। এই ভুলটি কখনো করবেন না। আগে যে 5-10টা ভিউ আসতো তাও কিন্তু এখন আর আসবে না। তাই আমি বলবো, আপনারা নিজের ভিডিও কখনো নিজেরা দেখবেন না। আমি আবারও বলে দিচ্ছি এই মারাত্মক 4টি ভুলের কথা। প্রথমত হচ্ছে, আপনি ভিডিও বেশি শেয়ার করবেন না। দ্বিতীয়ত হচ্ছে, নিজের ভিডিও নিজে দেখবেন না। তৃতীয়ত হচ্ছে, আপনি ভালো থাম্বনেল এবং ভালো টাইটেল ব্যবহার করবেন। চতুর্থ হচ্ছে, আপনি আপনার চ্যানেলের ভিডিওর ক্যাটাগরি ঠিক রাখবেন, মাল্টিপল ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এগুলো আপনারা ফলো করবেন অবশ্যই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।